সে কোন বন্ধু বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বড় বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়। সুবহানাল্লাহ। কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কেবলই মুছে দেয় বেদনা। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার চলছে। সকলকে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার জন্য অনুরোধ রেখে সকলের দীর্ঘায়ু স্বাস্থ্য কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন যে তোমাদের মধ্য থেকে আমি একজন রাসূল পাঠিয়েছি। সেটা ছিল লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর অনুগ্রহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দয়া করে অনুগ্রহ করে আমাদের কাছে একজন রাসূল পাঠান। কি পাঠালেন? রাসূল পাঠালেন। আমাদের রাসূল, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ নবীকে 4টি দায়িত্ব দিলেন। কয়টি? আল্লাহ তাআলা বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। 1 নম্বরে হচ্ছে সে আয়াত মানুষকে শোনাবে। আয়াত কি করবে? শোনাবে। রাসূল পৃথিবীতে এসে প্রতিটা মানুষের ধার প্রান্তে ঘুরে ঘুরে কর্ণকুহর পর্যন্ত তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহর আয়াতগুলো। কেউ গ্রহণ করেছে, কেউ গ্রহণ করে নাই। যারা গ্রহণ করেছে তারা ইসলামের সুশীতল ছায়া চলে এসেছে, সুসংবাদ প্রাপ্ত হয়েছে। আর যারা গ্রহণ করতে পারল না, তারা সুশীতল ছায়া চলে আসতে পারল না, তারা নিজেকে জান্নাতি মানুষের কাতারে নিতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াযাক্কিহিম, আমি ওই নবীকে আরেকটা দায়িত্ব দিলাম, মানুষের দিল সাফ করা, তাজকিয়া, মানুষের দিলটাকে পরিশুদ্ধ করা, পরিমার্জিত করা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দায়িত্ব দিলাম মানুষের কাছে যেন দাওয়াতের মধ্য দিয়ে মানুষের যে পাপের জরাজীর্ণ হয়ে আছে তাদের অন্তরগুলো যেন তারা সাফ করে দেওয়ার ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দায়িত্ব দিলেন রাসূলকে, ওয়াযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর দায়িত্ব দিলেন, ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, মানুষকে কিতাব শিখাবে, কোরআন শিখাবে। তিনি কিভাবে কোরআন পড়তে হবে, কোরআন কিভাবে অনুধাবন করতে হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে সকল মানুষদেরকে তিনি শিখিয়ে গেলেন। যারা ধরেছেন তারা মুক্তির পথ পেয়েছেন, যারা শিখেছেন তারা মুক্তির পথ পেয়েছেন, যারা শিখতে পারে নাই তারা মুক্তির পথ পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন হিকমা। হিকমার একটি তাফসীর হচ্ছে সুন্নাহ। আমি আমার রাসূলকে যে সুন্নাহ দিলাম, আমি আমার রাসূলের মাধ্যমে যে গায়রে মাতলুব, আমি যে কোরআনের বাহিরে রাসূলের মুখ দিয়ে যা বের করে দিলাম, আরেকটি হচ্ছে প্রজ্ঞা। এটা যে দিলাম, এটা ছিল আমার রাসূলের 4 নাম্বার কাজ। তিনি মানুষের কাছে সুন্নাহগুলো বিতরণ করবেন এবং রাসূল এই 4টি কাজ নিয়ে আমাদের কাছে এসেছেন। তিনি সব মানুষের কাছে
এই 4টি কাজের দাওয়াত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি আমার রাসূলকে তোমাদের কাছে অনুগ্রহ করে পাঠালাম, 4টি কাজ দিলাম। এই 4টি কাজ মানার আগে যত মানুষ মানবে না, মানার আগে ছিল সব মানুষ ছিল ওয়াইন কানা মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, তারা ছিল সুস্পষ্ট প্রভ্রষ্ট। নাউযুবিল্লাহ। এলে বোঝা গেল রাসূল আগে মানুষগুলো ছিল প্রভ্রষ্ট, দিশেহারা। ওই দিশেহারা মানুষের কাছে আল্লাহ রাসূলকে পাঠালেন 4টি দায়িত্ব দিয়ে। আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে যে পাঠালাম এটা তোমাদের জন্য আমার বড় দয়া, বড় করুণা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে তোমাদের কাছে প্রেরণ করলাম, পাঠালাম রহমত হিসাবে। তোমরা প্রভ্রষ্ট ছিলা, পথের দিশা দিয়েছেন আমার রাসূল। সুবহানাল্লাহ। আমরা পথের দিশা পাইতাম না যদি রাসূল পৃথিবীতে না আসতেন। আজকে আপনি নামাজ পড়তে আসেন, রোজা রাখেন, হজ করেন, ইসলামী আন্দোলন করেন, জিকির করেন, এগুলো একটা রাস্তা আপনি খুঁজে পাইতেন না যদি রাসূল না আসতো। আল্লাহ বলেন, আমার রাসূল আসার আগে সবাই ছিল প্রভ্রষ্ট, সবাই ছিল গোমরাহিতে। আমি আমার রাসূলকে অনুগ্রহ করে, ভালোবাসা করে তোমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। আমরা আমাদের রাসূলকে রহমত হিসাবে পাইলাম। রাসূল আসলো, আমরা কথা শুনলাম, কোরআন হাদিস শুনলাম, পথের দিশা পেয়ে গেলাম, আল্লাহ চিনলাম, নবী চিনলাম। আমরা কোনটা ভালো ওইটা চিনলাম, কোনটা খারাপ এটা চিনলাম, কোন পথে গেলে জান্নাত এটাও চিনলাম, কোন পথে জাহান্নাম এটাও চিনলাম। এটা আর কারো মাধ্যমে নয়, এটা আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি। এজন্য আল্লাহ বলেন, আমার রাসূলকে তোমাদের কাছে প্রেরণ করেছি রহমত হিসাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি বলেন তো দেখি, যদি রাসূলকে না পাইতেন আপনি কি পথের দিশা পাইতেন? জোরে বলেন, পাইতেন? তাইলে বোঝা গেল রাসূল আমাদের জন্য রহমত হয়ে এসেছেন। আমরা পথ হারা মানুষগুলো পথের দিশা পেয়েছি। সুবহানাল্লাহ। পথের দিশা পাইতেন না, পথ হারা হয়ে থাকতেন। আজকে রাসূল আসার কারণে আমরা পথের দিশাটা কি। ইমাম তাবারি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে তাবারিতে উল্লেখ করেন, আমার আপনার নবী শুধু ইমানদারের জন্যই রহমত নয়, আমার আপনার নবী, ইমাম তাবারি বলেন, আমার আপনার নবী বেঈমান কাফের যারা ইমানদার সহ দুনিয়ার সব মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ। এজন্য বেঈমানরা বেঁচে আছে। বেঈমানরা এজন্য কি বেঁচে আছে? একজন ছেলেদেরকে নিয়ন্ত্রণ করে। ইমাম তাবারি বলেন, রাসূল শুধু ইমানদার জন্য রহমত নয়, কাফের বেঈমান যারা পৃথিবীতে যারা বসবাস করে, পশু পাখি সহ সকলের জন্য নবী রহমত। তিনি এই কথা বলে ব্যাখ্যা করছেন, আমার আপনার নবী রহমত কেমনে মানুষ। বিগত দিনে যে সমস্ত নবীরা পৃথিবীতে গুজরে গেছেন, তাদের উম্মতেরা যদি পাপ করত, অপরাধ করত, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব দিয়ে তাদেরকে শেষ করে দিতেন। নাউজুবিল্লাহ। কি দিয়ে শেষ করে দিতেন? কিন্তু আপনার আমার নবী আসার কারণে তিনি গজব দেন নাই। কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, সরকারে বড় নবী আমার সারা বিশ্ববাসীর জন্য, কুল কায়নাতের জন্য রহমত। রহমত হওয়ার কারণে আল্লাহ গজব দেন না।
কোন জাতিকে সমূলে ধ্বংস করেন না। যদি ধ্বংস করে দিতেন ফ্রান্সের বেঈমান যারা তারা একটা পৃথিবীতে বেঁচে থাকতো না। বেঁচে থাকতে বলে ইহুদি খ্রিস্টান দ্বারা ফিলিস্তিনের বাচ্চাদেরকে, ফিলিস্তিনের মাদেরকে, ফিলিস্তিনের ভাইদেরকে যারা নির্মমভাবে হত্যা করছে, একটা ইহুদিও বেঁচে থাকার সুযোগ পাইত না। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন হওয়ার কারণে কাফের বেঈমান যারা তারাও আজকে বেঁচে গেছে। আল্লাহু আকবার। এলে বোঝা গেল ইহুদি খ্রিস্টান যারা, কাফের বেঈমান যারা তারা বেঁচে গেছে কার কারণে? বলেন আমাদের নবীর কারণে। বলেন আমার দিকে তাকান, কার কারণে? আমাদের নবীর কারণে। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য তিনি রহমত, জগৎ সমূহের জন্য তিনি রহমত, তিনি সবার জন্য রহমত। এজন্য দেখবেন বেঈমান যে বেঈমানি করার পরও আল্লাহ তারে চারটা খাওয়ায়, কাফের যে ওই কাফেরগিরি করার পরও আল্লাহ তারে খাওয়ায়। এই সমাজের সবচাইতে খারাপ মানুষ যিনি, নিকৃষ্ট মানুষ যিনি, তারও রিজিকের ব্যবস্থা আল্লাহ করছেন। এই সমাজের ভালো মানুষ যিনি, তারও রিজিকের ব্যবস্থা করছেন। এটা আর কারোর জন্য নয়, আপনার আমার নবী জগৎবাসীর জন্য রহমত। এজন্য আল্লাহ সবাইকে বাঁচাইয়া রাখছে। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী একদিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত তেলাওয়াত করছেন। কত নম্বর আয়াত? সূরার নাম কি? ইব্রাহিম। বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার কত? এখনো হয় নাই, সবাই মিলে উত্তর দেন। সূরার নাম কি? ইব্রাহিম। সূরার আয়াত নাম্বার কত? আল্লাহর নবী একদিন পাঠ করছেন, ইব্রাহিম পয়গম্বর তিনি তার উম্মতের জন্য দোয়া করছেন, রাব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। অনুবাদ শোনার আগেই বলুন আল্লাহু আকবার। আবার বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দোয়া করছেন, ও আল্লাহ, এই মূর্তিগুলো দেখে দেখে আমার অনেক উম্মতেরা পথভ্রষ্ট হয়ে গেছে। ইব্রাহিম নবীর উম্মতেরা বেশি মূর্তি পূজা করত। কি পূজা করত? আপনারা কি অসুস্থ? জোরে বলেন, কি পূজা করত? মূর্তি চিনেন আপনারা? এই যে আগামী মাসে দুর্গা পূজা দেখবেন, টিভি চ্যানেলে দেখবেন, সব জায়গায় মূর্তি দেখবেন, দেখবেন না? এই মূর্তি পূজা করতো। আল্লাহ, আমার উম্মত গুলো পথভ্রষ্ট হয়ে যায় মূর্তি পূজা করে করে। আল্লাহকে বলতেছে, আল্লাহ কাসীরাম মিনান নাস, অনেক মানুষ মূর্তি পূজা করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। ফামান তাবিআনি, আমি ইব্রাহিম নবীকে যারা মানলো, ফাইন্নাহু মিন্নি, তারা তো আমাকে মানলো, তারা বেঁচে গেল। সুবহানাল্লাহ। নবীকে যারা মানলো, ইব্রাহিম নবী বলেন আমি নবীকে যারা মানলো তারা তো বেঁচে গেল, তারা তো পথভ্রষ্টতার হাত থেকে রক্ষা পেয়ে গেল। এই কথা বলেই তিনি আবার বলতেছে, আল্লাহ ফামান আসানি, যারা আমি ইব্রাহিমকে মানলো না, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি বড় ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করে, আল্লাহ নবী করতেছেন। একটু পরে দেখলেন সূরা মায়েদার 115 নম্বর আয়াতে ঈসা পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া করতেছে। কিভাবে দোয়া করে শুনেন। ঈসা পয়গম্বর দোয়া করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, রব্বুল আলামিন, যদি আপনি শাস্তি দেন আমার উম্মতরা, তারা যারা পথভ্রষ্ট হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, আমি নবীর কথা শুনবে না,
আপনি আল্লাহর কথা শুনবে না। কিন্তু আযিবুহুম, তাদেরকে তো আপনি আযাব দিবেন। ফাইন্নাহুম ইবাদুকা, ও আল্লাহ তারা তো আপনারই বান্দা। আল্লাহু আকবার। তারা কার বান্দা? কি দোয়ার মাহাত্ম্য দেখেন। আপনি যারা শাস্তি দিবেন আমার উম্মতদের মধ্যে, তারা তো আপনারই বান্দা। আল্লাহু আকবার। এই কথা বলে তিনি বলেন, ওয়া ইন তাগফির লাহুম, যাদেরকে ক্ষমা করে দিবেন আপনি আপনার বান্দাদের মধ্য থেকে যাদেরকে ক্ষমা করে দিবেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, রব্বুল আলামিন যাদেরকে আপনি ক্ষমা করে দিবেন আপনি তো পরাক্রমশালী, আপনার শক্তি আছে, আপনি ইচ্ছা করলেই তো ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রথম তিনি দোয়া করলেন যাদেরকে আযাব দিবেন তারা আপনার বান্দা, আবার যাদেরকে ক্ষমা করে দিবেন আপনি তো ইচ্ছা করলেই ক্ষমা করে দিতে পারেন। দুই নবীর দোয়া দেখে আল্লাহ নবীর মনের মধ্যে একটা পেরেশান চলে আসলো। ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করতেন, ঈসা নবী তার উম্মতের জন্য দোয়া করলেন। আল্লাহ নবী বলেন আমি আমার উম্মতের জন্য দোয়া করা দরকার। হাদিস শরীফে আসছে আল্লাহ নবী ফারাফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী উম্মতের জন্য কত মায়া, কত ভালোবাসা, খেয়াল করুন। এবার দুই হাত ফারাফা ইয়াদাইহি, তিনি তার হাত উত্তোলন করলেন। ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি সাদাকা, আল্লাহ তাকে দোয়া করলেন, ও আল্লাহ ও আল্লাহ, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করতেন, ও আল্লাহ ঈসা নবী তার উম্মতের জন্য দোয়া করতেন, আমি আমার হাত উত্তোলন করলাম, আমার উম্মত সাদাকা, এই বলে তিনি জোর জোর করে কান্না করতে শুরু করলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম নবীর দোয়া দেখে আপনার কথা বলে নাই, ঈসা নবীর দোয়া দেখে আল্লাহ আপনার কথা আল্লাহ নবী বলে নাই। তিনি সাথে সাথে হাত উত্তোলন করে উম্মতের জন্য দোয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল তুমি দৌড়ে তাড়াতাড়ি যাও, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও। আমার বন্ধু হাত ধরে মুহাম্মদ কেন কান্না করে? জিবরাইল আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া করেছেন, ঈসা পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া করেছেন, আমি আমার উম্মতের জন্য কান্দি, আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন, ও জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার বন্ধু উম্মতদেরকে আমি সন্তুষ্ট করে দেয়। আবার বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনার আমার জন্য রহমত। কিয়ামতের ময়দানে বিপদের সময় যেই নবীর পাশে থাকবে ওই নবীকে বলে যাওয়া কখনো উম্মতের কাজ হতে পারে না। চিন্তা করছেন? দুই নবী দোয়া দীক্ষা আল্লাহ নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া শুরু করছে, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে? এই বলে ঝর ঝর করে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ উত্তর দিয়ে দিলেন যে ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু, আপনি জানিয়ে দেন আমি আমার নবীর উম্মতদেরকে কিয়ামতের ময়দানে সন্তুষ্ট করে দেয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সন্তুষ্ট করে দেয় আপনার আর কিছু লাগবে? জোরে কোন আর কিছু লাগবে? আল্লাহ সন্তুষ্টি দরকার আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? এইগুলো আল্লাহ নবীর রাহমাতাল লিল আলামিন তার 2 নাম্বার উদাহরণ। 3 নাম্বার উদাহরণ শুনুন। আল্লাহ নবী বলেন, কোন একজন ব্যক্তি
একটি বড় গর্ত করলো, ওই গর্তের মধ্যে আগুন লাগাইয়া দিল। গর্তের মধ্যে কি লাগাইল? জোরে কোন কি লাগাইল? গর্তের মধ্যে আগুন লাগাইয়া দিলেন। চারদিক থেকে পোকা মাকড় গুলো মরে মরে ওই গর্তের মধ্যে আইসা পড়তেছে। আপনারা যারা গৃহস্থী কাজ করেন, কৃষি কাজ করেন, তারা দেখবেন সাধারণত বিভিন্ন ফল ওটাকে একসাথে করে আগুন লাগাইয়া দেয়। দেখছেন নি? জোরে কোন দেখছেন নি? দেখবেন ফল ওটাগুলো যখন আগুন লাগাইয়া দেয়, চারদিক থেকে ফড়িংগুলো পোকা মাকড় গুলো উড়ে উড়ে আইসা আগুনের মধ্যে পড়ে, আর উড়ে উড়ে আগুনের মধ্যে পড়ে পড়ে পোকামাকড় গুলো মারা যায়। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি গর্ত করলো, গর্ত করে আগুন লাগাইয়া দিল, আগুন লাগাইয়া দেওয়ার পরে চারদিক থেকে পোকামাকড় গুলো ওই গর্তের মধ্যে পড়তে থাকলো। আর একজন লোক হাতে একটা পোড়া পোলা চা থাকে হাতের মধ্যে, ওইটা দিয়ে এইভাবে বাতাস করে তাকে বাঁচাতে চায়। আপনার এই দৃশ্যটা দেখছেন কিনা আমি জানি না। আমি অনেককে দেখেছি হাতে একটা জিনিস থাকে, গরুর বাছুরটা করতে চায়, গরুর বাছুরটাকে নড়াইয়া দেয়, এখান থেকে দূর করে দেয়। ছোট্ট একটা বাচ্চা থাকে, নাতি দাদা দাদা বলে আপনার কাছে ধরতে চায়, নাতিটাকে টান দিয়ে সরাইয়া দেয়। আল্লাহ নবী বলে, পোকামাকড় গুলো উড়ে উড়ে অথবা অন্য কোনো জীবজন্তু গুলো উড়ে উড়ে ওই আগুনের মধ্যে পড়তে চায়। যিনি আগুন লাগাইলেন উনি আগুন থেকে পোকামাকড় গুলো বাঁচাতে চায়। ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের নবী বলছি, আমি তোমাদের নবী বলছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমরের মধ্যে আমি আগলে ধরি। আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। নবী কোমরে ধরেন, কই ধরেন? এই আমার দিকে তাকান, কোথায় ধরেন? সবাই আমার দিকে তাকান। নবী কোথায় ধরেন? কোমরে। জোরে বলেন, কোথায় ধরেন? আল্লাহ নবী বলেন, আমি তোমাদের কোমরের মধ্যে ধরি, ধইরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। আমি তোমাদেরকে বারবার চিৎকার করে করে বলি, ও আমার উম্মতেরা শোনো, উপর ভালো নয়, উপর ভালো নয়, উপর জাহান্নামের পথ, ওই পথে তোমরা যাইও না। এই পথ জান্নাতের পথ, জান্নাতের পথে যাও। তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে কোমর ধরে আমি নবী বাঁচাতে চাই। আর আমার উম্মতের মধ্যে থেকে কিছু উম্মত আমার হাত থেকে ছুটে গিয়ে জাহান্নামে পড়ে যায়। নাউযুবিল্লাহ। পোকামাকড় গুলো যেইভাবে গর্তের মধ্যে পড়ে যায়, বা ছোট্ট যেইভাবে গর্তের মধ্যে পড়ে গিয়ে আগুনে পুড়ে যায়, পাশের ছোট্ট ছেলেটা আগুনের মধ্যে হাত দিয়ে যেমনি করে হাতটা পুড়ে ফেলে। ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের কোমরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে যাও, আমার পথ থেকে দূরে চলে যাও, আল্লাহর পথ থেকে দূরে সরে যাও। তোমরা আমার হাত থেকে ছুটে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাও। নাউযুবিল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, আপনি বাঁচতে চান না। আপনি কোন দিকে হাঁটেন, কার পিছনে ঘুরেন, নবীর হাদিস মানেন না, আপনি কি মানেন আপনি নিজেও জানেন না। এমন আছে নাকি নাই? তাইলে নবী আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, নবী আপনার আমার জন্য এত বেশি পেরেশানি করেন, এত বেশি পেরেশানি করেন, নবী না জানে শেষ হয়ে যায়। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা কাহফের 6 নম্বর আয়াত। সূরা কাহফের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফালাল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রে, আপনি আপনার উম্মতের জন্য এত পেরেশান হয়ে যাচ্ছেন, মনে হচ্ছে যেন আপনি নিজেই শেষ হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। নবী আপনার জন্য পাগল হয়ে যায়, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। নবী
শুধু পাগল, শুধু পেরেশান, শুধু উম্মতি, শুধু উম্মতি, উম্মতি। আল্লাহ নিজে ঘোষণা দিলেন, তাহলে আল্লাহ আপনি কি নিজেকে শেষ করে দিবেন? আপনি নিজের জীবনটাকে শেষ করে দিবেন। নবী হে, আপনার উম্মতের কথা ভেবে ভেবে এমন নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? নবী আপনাকে এত ভালোবাসেন, নবীর জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। নবী আপনার আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। আমি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না। আমি আপনি নবীর হাত থেকে ছুটে চলে যাই। গলা ছেড়ে দিয়ে বলেন না আউযুবিল্লাহ। বুঝেন, শুধু আবেগ দিয়ে নবীর কথা শুনেন, বিবেক দিয়ে শোনেন। নবী আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, আর আপনি কোন দিকে দৌড়ান আপনি নিজেও জানেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 3239। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান লাগান আমার দিকে, কান লাগান, মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন তায়েফে। কোথায় গেছেন? জোরে কোন? তায়েফে গিয়া দাওয়াত দিলেন, কেউ তার দাওয়াত শোনে না। তায়েফের মানুষগুলো তার দাওয়াত শোনে না। তিনজন সহোদর ভাই, আরেক বর্ণনা আছে যে তিনজন আপন ভাই, তাদের কাছে গিয়ে তিনি উপস্থিত হইলেন, তাদেরকে দাওয়াত দিলেন। তারা তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ নবী বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তায়েফে গিয়েছিলেন, ছোট্টবেলার বন্ধুরা তার দাওয়াত গ্রহণ করে নিবে। কিন্তু ছোট্টবেলার বন্ধুরা সবাই তাকে বারণ করে দিলেন, তাকে বিদায় করে দিলেন। কেউ তার দাওয়াতে কাজ শুনলেন না। ওই তিন ভাইয়ের কাছে যখন গেলেন, তিন ভাই একজন ভাই আরেকজনকে বলতেছে, চলো না এই মুহাম্মদকে পাগল বলে একটা উপাধি দেয়া দেয়। গলা ছেড়ে দিয়ে বলে না আউযুবিল্লাহ, আবার বলে না আউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মিশন চালাচ্ছেন। বড় বড় নেতা নেতৃবৃন্দ যারা, প্রত্যেকের কাছে যাইতে থাকলেন, সবার কাছে গিয়ে গিয়ে তিনি দিনের দাওয়াতি কাজ করতে থাকলেন। একটা পর্যায়ে মক্কার ছোট ছোট ছেলে মেয়েদেরকে আল্লাহ নবীর পেছনে নিয়ে নিলেন, উপাধি দিয়ে দিলেন, ওকে পাগল বলেন। ও আসলে ভালো মানুষ না, ও আসলে পাগল। আমরা দীর্ঘদিন ধরে যেই ধর্ম মেনে এসেছি, ওই ধর্ম সে মানতে চায় না। সে নতুন একটি ধর্মের আবিষ্কার করেছে, সুতরাং সুস্থ মানুষে কাজ করতে পারে না। আসলে মুহাম্মদ একটা পাগল, নাউযুবিল্লাহ। এই কথা বলে যখন ছোট ছোট ছেলে মেয়েদেরকে পেছন দিক থেকে লেলিয়ে দিলেন, মুসলমান কান খাড়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পথ চলছেন, পেছন দিক থেকে তায়েফের ছেলেরা, তায়েফের মেয়েরা আল্লাহ নবীর পাগল পাগল বলে পাগল মারতে শুরু করলেন। আল্লাহ নবীর সামনে দৌড়ায়, আর তায়েফের ছোট ছোট ছেলেরা পেছন দিক থেকে আপনার নবী, কোন কায়নাতের নবী, সরকার তাকে পেছন দিক থেকে পাগল পাগল নবী পাগল মারতেছে। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে। আল্লাহ নবী দৌড়িয়ে একটু দূরে গেলেন। পাশেই ছিল একটি পাহাড়, পাহাড়ের মাঝে ছিল একটি আঙ্গুরের বাগান। আল্লাহ নবী আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকলেন। লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাচ্ছি না। পরবর্তী সিরিজে এই কথাগুলো আসবেন। তাকে কিছু আঙ্গুর দিয়ে আপ্যায়ন করলেন, পরিচয় হলো, কথাবার্তা হলো। আল্লাহ নবী যখন কিছুটা স্বস্তির ফিরে আসলো, রক্ত জমিনে পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। এত পরিমাণে মারলেন, এত পরিমাণে মারলেন, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন। হুশ করে আসলো, জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি শুধু একবার দোয়া করেন, একটা ভাঙ দিয়া বলেন, আমি আমার ডানা দিয়ে পুরো তায়েফ বাসীকে উল্টে দেব,
আপনি একটা ভার আল্লাহর কাছে শুধু দোয়া করেন। আল্লাহ নবী সেদিন আপনার কথা বলে নাই, আমার কথা বলে নাই। আল্লাহ নবী সেদিন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল না না না, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, তায়েফ পাশে যদি উল্টিয়ে দেয়, তাইলে আমার উম্মত কোথায় থেকে বাড়বে? আমার উম্মত শেষ হয়ে যাবে। জিবরাইল রে, আমার আল্লাহরে বলে দে, জিবরাইল রে, আমার আল্লাহরে বলে দে, তায়েফবাসীর জন্য যেন কোনো গজব না পাঠায়। আল্লাহু আকবার। সেদিন তায়েফবাসী আল্লাহ নবীর উপরে যে পরিমাণে আঘাত করেছেন, যেই পরিমাণে মার দিয়েছে, আল্লাহ নবী যদি একটু দোয়া করতেন তায়েফবাসী উল্টে যাইত। আল্লাহ নবী দোয়া করেন নাই, কারণ নবী পৃথিবীতে এসেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে বলুন আমিন। নবী রহমত হিসাবে আসার কারণে তায়েফবাসী বেঁচে গেল। আজকে তায়েফবাসীতে মুসলমানের অভাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? এখনো যারা অন্যায় করতে যায়, হজ করতে যায়, তায়েফ না গেলে ভালো লাগে না। তায়েফের আবহাওয়া বড় সুন্দর, তায়েফের আবহাওয়া বড় সুন্দর। এজন্য তায়েফবাসীর জন্য বদদোয়া না করার কারণে তায়েফবাসী বেঁচে গেল। এখন যদি কেউ তায়েফ যান, যাওয়ার পরে যদি তায়েফের স্থানীয় লোকদের সাথে দেখা হয়, আর যদি নবীর এই চিত্রটা তুলে ধরেন, হাদিসটা যদি তাদের কাছে পাঠ করে, ঝরঝর করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আরে আমার নবীরে তারা বুঝি এমনি মানলো, আমার নবীর বুঝে এমনি মারলো, আমার নবীর বুঝে এমনি মারলো, চিৎকার করে এখন নবী নাই, নবী নাই, নবী নাই। ও নবীর উম্মতেরা, নবীরে মানো, নবীরে করো, সুন্নাহ দিয়ে জীবন করো, নবী আপনার আমাদের রহমত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস 4781 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব মানুষদেরকে ম্যান্ডেট করে বলেছিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের যদি কেউ পিতা মারা যায়, তাহলে উত্তরসূরি হিসাবে তোমরা সম্পদ পাও। আর কারো যদি পিতা মারা যাওয়ার পরে কোনো অভিভাবক খুঁজে না পায়, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি তোমাদের অভিভাবক হয়ে যাব। যার কেউ নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই পৃথিবীতে, আল্লাহ নবী বলেন, তোমার আব্বা মরে গেছে, সম্পদ তোমার, তুমি সম্পদের মালিক, তবে আমি নবী তোমার অভিভাবক, তোমার সকল দেখাশোনার, বরণ পোষণ করার দায়িত্ব নিলাম আমি নবী। সে কোন বন্ধু বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়। সুবহানাল্লাহ। কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কেবলই মুছে দেয় বেদনা। সুবহানাল্লাহ। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা,
হৃদয়ের হাহাকার, হৃদয়ের হাহাকার। কেউ মাইনা নেন? কেউ মাইনা নেন? শুধু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আপনার হৃদয়ের হাহাকার মেনে নেন। সুবহানাল্লাহ। এজন্য সবচাইতে ভালো বন্ধুর নাম মুহাম্মদ। গান গাওয়া আমার উদ্দেশ্য নয়, গান আমি গাই না, শিল্পী আমি না, শুধু বুঝালাম আপনার বড় বিশ্বস্ত বন্ধুর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অভিভাবক খুঁজে পান না, নবী বলেন আমি নবী তোমার অভিভাবক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর পিতাহারা সন্তানেরা কান খাড়া করে শোনো, যাদের পিতা নাই, আব্বা নাই, আম্মা নাই, অভিভাবক খুঁজে পাও না, আল্লাহ নবী বলেন আমি নবী তোমার পিতার মতো। সুবহানাল্লাহ। আমি নবী তোমার পিতার মতো। মনের আবেগ বলতে চাও, আমি নবীর কাছে বলো। সুবহানাল্লাহ। জন্য তৎকালীন পিরিয়ডের অনেক উম্মত ছিল এমন, ক্ষুধা লাগলে নবীর কাছে দৌড়ে যাইতো, নবীর চেহারা দেখলে পেটটা ভরে যাইতো। এই যে এখনো সুবহানাল্লাহ ঘুমায়, কিন্তু নবীর ভালোবাসা এসকে এমন ধাক্কা মারে, দেখছেন নি আপনার তারারে? হ্যাঁ, এত এস ভালো, এস করতে করতে ঘরের বেড়া বানানো যেত, কি বানানো যেত না। এ বেড়া মানে কি? সীমানা, প্রাচীর। নবী যা বলে গেছেন তার বাইরে যাওয়া যাবে না, তার ভিতরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? নবী একটা প্রাচীর দিয়ে গেছেন, দেয়াল দিয়ে গেছেন, এর বাইরে যাওয়া যাবে না, এর ভিতরে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছেন আপনারা সবাই? আপনারা আছেন? যে ঘুমায় তারা ধাক্কাতে উঠিয়ে দেন। ঘুমায় ঘুমায় কেউ কোন আমিন কোন, সুবহানাল্লাহ কোন, আমার সাথে পড়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে আয়াতটা মুখস্থ করেন, তাহলে তখন শুধু বললেন আমি একটা আয়াত শিখছি। আমি বারবার বলার উদ্দেশ্য কি? নবী আমাদের জন্য রহমত, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আল্লাহ নবী বলেন সব নবীদের জন্য স্পেশাল দোয়া আছে। সুবহানাল্লাহ। সব নবীর জন্য কি দোয়া আছে? স্পেশালটা বুঝেননি? স্পেশালটা এমনও বুঝছেন না, বের বাই নেওয়া মানাইলে স্পেশাল ভালো প্লেটটা বাইর করে দেয়। খতিব সাহেব রাজা দাওয়াত দিছে, অন্যদিন যেই প্লেটে সবাই খায়, আজকে এই প্লেটে কেউ খায় না। খতিব সাহেবের জন্য স্পেশাল একটা প্লেট দেয়, দেন না আপনারা? আচ্ছা আমার দেন না, দেন তো নাকি? দেন তো। আলেমদেরকে স্পেশাল একটা প্লেট দেয়, স্পেশাল একটা ভালোবাসা দেয়, প্রধান অতিথিদের জন্য স্পেশাল একটা চেয়ার থাকে। আল্লাহ নবী বলে সব নবীদের জন্য স্পেশাল একটা দোয়া আছে, যেই দোয়াটা করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। উম্মতের জন্য নবীরা সব দোয়াই কবুল, নবীদের কোন দোয়া আল্লাহ ফিরান না, সব দোয়া কবুল। তবে প্রত্যেক নবী উম্মতের জন্য একটা স্পেশাল দোয়া করে গেছেন। সব নবীরা দুনিয়া থাকতেই স্পেশাল দোয়াটা করে গেছেন। আমার নবী বলে ও আমার উম্মতেরা শোনো, আমার যে আল্লাহ স্পেশাল দোয়াটা দিছে, আমি এই দোয়াটা দুনিয়াতে করি নাই, আখিরাতে কিয়ামতের দিনে আমার উম্মতেরা যখন মুসিবতে পড়ে যাবে, বিচারা হয়ে যাবে, জাহান্নামের দিকে রওনা হবে, আমি আল্লাহর একটা সেজদা দেয়া, ও আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতেরা জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ নবী সেদিন আমার একটা স্পেশাল পাওয়ার দিব, আমি ওই পাওয়ারে আমার উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। দোয়া নাকি বড় নাকি ছোট? নবী বলেন আমি এই দোয়াটা করি নাই। সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা শুনো, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতেরা শুনো, সব উম্মতেরা শুনো, সব উম্মতেরা শুনো, আমি দোয়াটা কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমি আমার সব উম্মতদের জন্য রেখে দিয়েছি। এই নবী আপনার জন্য রহমত নেই, কথা করে রহমত নেই, কাজ করে না। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব মানুষ শোনো, সব মানুষ শোনো, সব মানুষ শোনো, মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না যত সাফাবাজি করো, মুমিন হইতে পারবা না যতক্ষণ না দুনিয়ার সব কিছু ছেলে সন্তান সবার চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা। তাইলে মুমিন হওয়ার জন্য নবীরে ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। কেমনে ভালোবাসা লাগবে? দিলাবি ভাইয়া দিলাবি করেন। ঈদে মিলাদুন নবী কত বছর আমরা মারা গেছে, ঈদে মিলাদুন নবী হইছে, হওয়ার পরে শেষে তাবারক দিছে। কি দিছে? তাবারক দিছে। এটা তো হানকে কয়, ভাষাটা এর চেয়ে ভালো আমার জানা নেই। হানক যেটাতে দেয় আর কি, এটাতে দিছে। এখন দেওয়ার পরে একটু করে ঝগড়া যখন লাগছে বড় কিশোরী, আর ওই হানকের তলা দিয়ে মারছে আমার মাথায় বাড়ি, সাথে সাথে ওইরা হাসপাতাল নিয়ে গেছে। 2 দিন পরে সুস্থ হইয়া বাড়ি যাইছে। বোঝেন তবে বলেন তো দেখি, এই জাতীয় ভালোবাসার দরকার আছে নি? এই জাতীয় দরকার আছে? এখন ফিনাফিনি লাগবে দেউন, আপনি কি ভালোবাসবেন? কেন ভালোবাসা কিছুর মধ্যে যাবেন? নবীর ভালোবাসার নিঃস্বার্থ। আল্লাহ নবী বলেন, মুমিন হইতে পারবা না আত্তাকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতা মাতা, তোমার সন্তান, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে। কি বোঝেন? তাইলে আপনি মুমিন হতে পারবেন। তাইলে বোঝা গেল এই হাদিস প্রমাণ করে মুমিন হইতে হলে নবীর দাস লাগবে। সুবহানাল্লাহ। নবী না থাকলে মুমিন হইতে পারবেন না। নবীর ভালোবাসা নাই, নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই, নবীর আমল করেন না, তাইলে আপনি মুমিন হতে পারবেন না। ক্লিয়ার? কথা বুঝে আসছে? বক্তার ভিন্নতা আছে? একটু পরে পেয়ে না, আমার আব্দুল্লাহ কথা এটা আমি বুঝছি না। বুঝছেন সবাই? এই যুবকেরা, এই উত্তর দিকে, বুঝছো? বুঝছো কি বুঝছো? নবী আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য কি? নবী আমাদের জন্য কি? এবার মজা একটা হাদিস শুনেন, চমৎকার হাদিস, খেয়াল করেন। এই আমার দিকে তাকান, অ্যাটেনটিভ এই ছেলেরা, এই আমার দিকে। নবী কি করে শুনেন। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ নবী একদিন বের হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন। বুঝেন নাই? এভাবে হাত ধরে হাঁটতেছে। আপনারা অনেক সময় বন্ধুর সাথে দেখা হইলে হাত ধরে হাঁটেন, নবীজি হাঁটতেছেন। আমার একজন উস্তাদ আছে, আমার দেখে উনি আমার হাতটা ধরেন, দইরা আমার দইরা অনেক ক্ষণস্থান পর্যন্ত যায়, যাইতে যাইতে গল্প করে, তোমরা এখন ওয়াজ করো, ইত্যাদি ইত্যাদি, আরো যা কওয়া দরকার কয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন। একটু পর যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে বলতেছেন, আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ওগো নবী, আমি আপনারে বড় ভালোবাসি সবকিছুর চাইতে বেশি, তবে আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। ওমর কি বলছে? আমার জীবনের চাইতে বেশি ভালো। এবার আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে আরো চেপে ধরলেন। এবার নবীজি বললেন, আমার প্রাণ যার হাতে, প্রাণ কার হাতে? প্রাণ কার হাতে? আপনার প্রাণ কার হাতে? আমার প্রাণ কার হাতে? আমার প্রাণ যার হাতে, ওই আল্লাহ কসম করে বলছি, ওই আল্লাহ কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো দেরি করলেন না। আল-আন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কথা দিলাম আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এবার নবীজি বলেন, তুমি এখন সত্যিকারের ঈমানদার হয়েছ। দেখছেন? তাহলে নবীরে ভালোবাসতে হইব, দুনিয়ার সবকিছু চাইতে বেশি
জীবনের চাইতে বেশি ভালোবাসার মানে এই নয় নবীরে ভালোবাসে মুখে মুখে, আসলে অন্তরে ভালোবাসে না। এই ভালোবাসার কোনো দাম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। দুনিয়ার মানুষ অপরাধ করে অন্যায় করেছ, ক্ষমা পাও না, ক্ষমা পাও না। যদি তুমি ক্ষমা পাইতে চাও, গুনাহগুলো কেমনে মাফ করবা বুঝো না, বুঝে উঠতে পারো না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি যদি আমার নবীর অনুসরণ করো, আমি আমার নবীর সুন্নাহগুলো মেনে চলো, আমার নবীর কথা মতো চলো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এই কথাই শেষ না, আরেকটা অফার দেওয়া না। আমার নবীকে যদি তোমরা পছন্দ করো, ভালোবাসো, ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ যদি করো, তোমাদের যে অন্যায় করেছ, তোমরা যে পাপ করেছ, আমি আল্লাহ তোমাদের সকল পাপকে ক্ষমা করে দেয়। এরপর আল্লাহ আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল আর কেউ। সবচেয়ে বড় ক্ষমাশীল কে? ধরে বলেন, সবচেয়ে বড় ক্ষমাশীল কে? আল্লাহর ক্ষমা পাইতে হলে নবীর অনুসরণ করা লাগবে। কার অনুসরণ করা লাগবে? এই ধরে বলেন, কার অনুসরণ করা লাগবে? কোন বাবার অনুসরণ করা যাবে না, কোন পীরের অনুসরণ করা যাবে না, কোন উস্তাদের অনুসরণ করা যাবে না, কোন আলেমের অনুসরণ করা যাবে না, পৃথিবীর কোন মানুষের অনুসরণ করা যাবে না। একমাত্র অনুসরণ করা লাগবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর বাইরে কোন অনুসরণ করা যাবে নবীকে অনুসরণ করতে হবে। কি বলছেন আপনি? কার পিছনে দৌড়ান? কোথায় দৌড়ছেন? কার লেনজোর করছেন? একমাত্র লেনজোর, একমাত্র যদি ধরা লাগবে, ধরতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আবু সুফিয়ান কখনো কালিমা গ্রহণ করে নাই। তিনি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বললেন, তিনি আল্লাহ নবীর কাছে সাহাবীদেরকে দেখলেন, সাহাবীদের ভালোবাসা দেখে তিনি বিমোহ হয়ে গেলেন। তিনি মক্কাতে ফিরে গিয়ে বললেন, ও মক্কার লোকেরা শোনো, আমি মুহাম্মদকে যেইভাবে তার উম্মতেরা তার সাহাবারা ভালোবাসতে দেখছি, পৃথিবীতে আমি আর কাউকে এইভাবে ভালোবাসতে দেখি না। তখন আবু সুফিয়ান কালেমা গ্রহণ, একজন কাফের এইভাবে সাক্ষ্য দিচ্ছে, পৃথিবীতে কাউকে ভালোবাসতে দেখি নাই। এবার বলেন তো দেখি, নবীর ভালোবাসা দরকার আছে নাকি নাই? এইভাবে বুঝে শুনে কাজ করতে হবে। মৃত্যুর কাছাকাছি সময়ে তার যখন মৃত্যুর গন্ধ নিয়ে আসলো, ওই সময়ে তিনি ডেকে বলছেন তার স্ত্রী, তার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আয়েশা, আয়েশা গো, আজকে বার্তা কি? বার্তা সম্মান। সুবহানাল্লাহ। আজকের বার্তা কি? আল্লাহর নবী সাহাবী আবু বকর বলেন, ও আয়েশা, আজকের দিনে যদি আমার মৃত্যু হতো, তাইলে নবী যে দিনে গেছেন, যে দিনে আসছেন, ওই দিনটা আমি পেয়ে যাইতাম। এই ছিল তাদের প্রেম, এই ছিল ভালোবাসা। আল্লাহ নবী সাহাবী আবু বকর হুদাস করে বলতে শুরু করলেন, ও আয়েশা, আজকের দিনে নবী মারা গেছে, নবী মারা গেছে, নবী দুনিয়া থেকে চলে গেছে। আমি যদি আজকের দিনে মারা যাইতাম, তাইলে আমি আবু বকরের ভাগ্যটা চলে যাইত। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের অভিজ্ঞ ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু সবই। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের অভিজ্ঞ ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু সবই। সুবহানাল্লাহ। সত্য সত্যি মুদ্রা আল্লাহ আল্লাহ কি আন্তরে
আল্লাহ নবী কিছু আনতে পারে নাই, সামান্য কিছু আনসার। জিবরাইল হাজির, আজকের দান সবার চাইতে সেরা আবু বকরের দান। যা কিছু ছিল উজাড় করে দিলেন, যা কিছু ছিল উজাড় করে দিলেন। আর আমি আপনার ছিলাম মিলিয়ে পিটাপিটি করি, আছে নাকি নাই? আমি আপনার কিছু পিটাপিটি করি, আছে নাকি নাই? আমি আপনার নবী তলব করে দলাদলি করি, আপনি নাকি নাই? আপনি কিসের নবী বন্ধ? আপনি এখনো দলাদলির মধ্যে আছেন। দলাদলি বন্ধ করেন, দলাদলি বন্ধ করেন। কিছুই দাবি, কিছুই কথাবার্তা বলা, জিরা মিলিয়ে পিটাপিটি করা, এগুলো বন্ধ করেন। তারাও থাকলে তারাও খাইবেন, পাইলে খাইবেন, না পাইলে খাইবেন না। এরপরও বন্ধ করা যাবে। আমি কি দোষ কইলাম? আমি কি বেশি বললাম? একটু বেশি বলছি, জোরে বেশি বলছি। এই জন্য পিটাপিটি হয় নাকি হয় না? আরে অনেক জায়গায় ঈদে মিলাদুন নবী ল্যাঙ্গওয়ান আছে, অর্থউলম বইন আছে। আপনার যদি প্রমাণ করেন আমার সাথে দেখা কইলেন, তারপর অর্ধেকটা আছে নাই, অর্থউলম বইন আছে। এমন দৃশ্য বাংলাদেশে হয় না, হয় না। এটা আমার নবীর শানের খেলা, এটা আমার নবীর শানের খেলা। বাংলাদেশের এমন জায়গা আছে ১০ জন লড়াইয়া ঈদে মিলাদুন নবী পালন করে। কথা বলুন, এদের সাথে কোনো আপোষ করা যাবে না, এদের সাথে কোনো আপোষ করা যাবে না। যেই সমাজে, যেই এরিয়াতে ১০ জন লড়াইয়া ঈদে মিলাদুন নবী পালন করা হয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আপনার তো ফরজ। আপনি কেন চুপ করে বসে রয়েছেন? কিসের এত বলছেন চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে, চাকরি আসবেন, ব্যবসা চলে যাবে, ব্যবসা চলে আসবে। কিন্তু ইমান যদি একবার চলে যায়, ইমান না আসার সম্ভাবনা কোনো নাই। কথা বলে একবার কাছে হয়ে যদি মৃত্যুবরণ করেন, জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে চান, এই ধরনের লোকদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে। সাবধান, সাবধান, ভুল বুঝতে যাইবেন না। ভুল বুঝতে গেলে আপনি নিজে ভুলের মধ্যে পড়ে যাবেন। সর্বশেষ দুটো হাদিস বলে বিদায় নিচ্ছি, সময় যদিও শেষ। আমি 1 মিনিটের ঘটনা বর্ণনা করছি। আল্লাহ নবী হিজরতে রওনা করেন, আলীকে শোয়া দিলেন। সুবহানাল্লাহ। আলী শুয়া রইলেন। দীর্ঘদিন পরে স্বামীর সাথে একজন সাহাবী দেখা হয়েছে। কার দেখা হয়েছে? কি মজার কথা, খেয়াল করেন। আলী রে, তুই তো জানতি হিজরতে নবী চলে গেছে, ওরে পাইলেই কাফেররা মাইরা ফেলবো। এটা আলী জানতো নি? কাফেররা পাইলো কি মারবো না? আল্লাহ নবী ছাড়াও ওপর হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। যাওয়ার সময় আলীরে বইলা গেছে, আলী এই নে স্বর্ণ, এই নে মুদ্রা দিয়া গেলাম, যারা আইব তারে দিয়া দিস। আলী বয়ে গেল, দেখা হইলো আলী তোর ঘুম হয়েছে, হয়েছে। সুবহানাল্লাহ। কেমনে ঘুম হইল? আল্লাহ নবী সাহাবী আলী উত্তর দেয়, আল্লাহ নবীর সাহাবী শোনো, যখন নবী আমার কাছে আমানত গুলো দিয়া গেছে, তখন আমি নিশ্চিত হয়ে গেছে নবী আমানত ফেরত দেওয়ার আগে আমার মৃত্যু হবে না। আমি ওই রাতের মতো এত ভালো ঘুম আর কোনদিন ঘুমাই। আমি ওই রাতের মতো এত ভালো ঘুম, আলী বলেন সুবহানাল্লাহ। আলী কয় ওই রাতের মতো এত ভালো ঘুম আমি কখনো ঘুমাই। ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু বকর রওনা হইছে, আল্লাহ নবী হিজরতে রওনা হইছে। রাস্তার মধ্যে গিয়া আল্লাহ নবী একটা ওয়ালের কাছে, দেয়ালের কাছে বসছে। আল্লাহ নবী আবু বকর বলে, আবু বকর আমার তৃষ্ণা পাইছে। কি পাইছে? আবু বকর দেখতে পাইলেন দূরে দেখা যাচ্ছে বকরির পাল। বকরির মালিককে ডাক দিলে, দিকে আসো, নবী পান করবে। দেখো কিন্তু এটা আল্লাহ নবী, নবী পান করবে, একটু দুধ দাও। তিনি বললেন ঠিক আছে। এবার আবু বকর বললেন, ও রাখাল, তোমার হাতগুলো ভালো করে ঝেড়ে ভাতগুলো ধুয়ে নাও। এবার রাখাল বলতেছে, এই যে দেখেন। সুবহানাল্লাহ। ঠিক হাদিসে এমনি আসছে। তিনি তার হাতগুলো এভাবে আঘাত করে বলতেছেন, এই যে দেখেন আমি হাত পরিষ্কার করে নিলাম। ওলানের নিচে দিলেন, দুধ আসলো। আল্লাহ নবী দুধ পান করা শুরু করলেন। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আবু বকর বলেন কান খারাপ আর মুসলমান। আল্লাহ নবী দুধ পান করে, মানুষ দুধ পান করলে যে তৃপ্তি পাওয়া যায়, নবী দুধ পান করে আমি তৃপ্তি লাভ করতেছি। সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা, এর নাম ভালোবাসা। পানি খাইলে তৃপ্তি হয়, যে তৃপ্তিটা হয় তৃষ্ণা মেটে। দুধ খাইলে যে তৃপ্তি হয়, এই তৃষ্ণা না মেটে। আবু বকর বর্ণনা করে, নবী দুধ পান করে আমার তৃষ্ণা মিঠে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। উহুদের পান করে আল্লাহ নবী আহত হয়ে আছেন। মহিলা
দৌড়ে গেলেন। মহিলাকে বলা হলো সন্তান মারা গেছে, সন্তান মারা গেছে, পিতা মারা গেছে, স্বামী মারা গেছে। মহিলা চিৎকার করে বলতে শুরু করলো, ও আল্লাহ নবীর সাহাবীরা, কে মারা গেছে জানতে চাই না, স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, বাবা মারা গেছে জানতে চাই নাই, শুধু জানতে চাই আল্লাহ নবী কেমন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারা দেখলেন, মহিলা চিৎকার করে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে